নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর, পাড়ইল, সীমন্তপুর ও বাহাদুরপুর ইউনিয়নের কৃষকদের জীবনমান উন্নয়নে আঁকাবাঁকা ৬ কিলোমিটার খালের পূর্ণ খনন করে খরা মোকাবিলায় মরা খালে ফিরছে প্রাণ। উপকৃত হচ্ছে অন্তত ৩টি ইউনিয়নের কৃষক। খরা মৌসুমে খালের পানি দিয়ে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে পারবে খালের দুই পাড়ের কৃষক। নওগাঁ প্রতিনিধি রাসেল রানার পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চান্দাইল থেকে ঘোলাপুকুর পর্যন্ত ৬ কিলোমিটার খাল পুনর্খননের কাজ বেসরকারি প্রতিষ্ঠান RDRS বাংলাদেশ GCF এর অর্থায়নে পুনর্খনন কাজ সম্পূর্ণ করা হয়েছে। খাল খননের পূর্বে প্রতি বছর বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩টি ইউনিয়নের কৃষক। খরা মৌসুমে ফসলের সেচ নিয়ে বিপাকে পড়তেন কৃষক। খালটি পুনর্খনন করায় ৩টি ইউনিয়নের বন্যার পানি দ্রুত নিষ্কাশন হবে বলে আশা করা হয়। খরা মৌসুমে এই খালের পানি দিয়ে সরিষা, গম, পাট, আলু চাষ করতে পারবে কৃষক। এতে করে এই এলাকার ৩টি ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই আঁকাবাঁকা ৬ কিলোমিটার খাল। জন্য আগে তো জঙ্গল ভরাট পড়েছিল, জঙ্গলগুলো পরিষ্কার করলো, মাটি কাটা হলো। এখন আজ চাষ আবাদ হবে, পাশে জমি আছে যাদের, হয়তো আমারও আছে, আরও কারও আছে। এই জন্য খুব সুবিধা হলো। এটা মানে সেচ দেওয়ার জন্য সুবিধা হলো। ধান টান মরবে না, আর মেশিন থাকলে ধরেন যে অল্প খরচে পানিটা উঠে যাবে। এটা একটা কাজ হলো ভালো, যে গোটায় মাছামাছি ইয়ে হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। পানি যার নিঃশ্বাসও ভালো হলো, বাঁধ আছে, বাঁধে পানি আটকে যাবে, ওইটাতে আবাদ হবে। খাল খননের পূর্বে খালটি দিয়ে পানি বের করতে পারত না। খালে খরা মৌসুমে পানি থাকতো না। খালটি পুনর্খনন করায় এখন বন্যার পানি দ্রুত বের হবে এবং খরা মৌসুমে খালের পানি দিয়ে শাকসবজি সহ বিভিন্ন ফসল আবাদ করতে পারবে বলে আশা করেন ওই কৃষক। আগে আপনার এই জঙ্গল দিয়ে লোড ছিল, মানে গাছপালা দিয়ে, মানে আপনার বন্যার পানি যারা বের হতে পারতো না। আর এখন খাল খনন করে আপনার সুবিধা, পানিটা তাড়াতাড়ি আপনার নিচে নামবে, তার মধ্যে পানি দিয়ে আমরা চাষাবাদ করতে পারবো। মানে এখন সব সময় পানি পাবো, এটাতে সুবিধা, ভালোই সুবিধা হয়েছে। আমাদের খালের কভার দিতে পারি না, এখন খাল খননের কারণে পানিটা দ্রুত বেগে নিচে নামবে। এর কারণে আমাদের এলাকাটাই ফসল যে কোনো জিনিস ডুববে না, পানিতে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, এই খননে যদি পানি থামে, এই পানিতে আমরা বিভিন্ন রকমের শাকসবজি কিংবা আপনার ধানের জমিতে সেচ দেওয়া যাবে। আপনার খরা মৌসুমে যখন টান পড়বে, আপনার মিনি মোটর যখন একটু কোনো রকম যদি নষ্ট হয়ে যায়, তো এই পানি দিয়ে আমরা সেটাকে বাঁচাতে পারবো। মৌসুমে যদি আপনার কোনো মোটর কিংবা আপনার বড় ডিপ নষ্ট হয়ে যায়, তাতে আপনার ফসলের ক্ষতি। আর এই পানিটা যদি থাকে, সেই ফসলটা এই পানি দিয়ে সেটাকে বাঁচানো যাবে। আমাদের খাল খনন করার উপায় মানে আগে বন্যার পানি জঙ্গলে ভরপুর ছিল, পানি বের হওয়ার সুযোগ ছিল না আগে। আমরা বন্যার পানিতে ডুবে থাকতাম। আর খরা সিজনে হলে, এখন যদি খনন করলে তাহলে খরা সিজনে পানি থাকবে। আমাদের মৌসুমি ফসল, আমরা ফসল বিভিন্ন আবাদ করতে পারবো, কিংবা ফসলে আমরা পানি সেচ দিয়ে আমরা এই যে খাড়ি থেকে পানি নিতে পারবো, নিয়ে আমরা বিভিন্ন ফসল আবাদ করব। এখন ওই খাড়ির পানি থেকে আমাদের মৌসুমি আপনার জঙ্গলে আসা যেত না, এই খাড়িতে আপনার খাল খোঁড়া ছিল না, মানে জঙ্গলে আপনার আসতে পারতাম না, জমিতে পানি দিতে পারতাম না, এই জঙ্গলে বোঝে গেছিল এক কথায়। এখন এই খাড়ি খোঁড়াতে আপনার এই সুন্দর এখন হচ্ছে আপনার পানি, এই আমরা কাঠ ফসল করতে পারছি সুন্দর, আপনার শাকসবজি এক কথায় সবই করতে পারছি। আপনার আগে জমিতে পানি দিতে পারতাম না, আর এখন পানি দিতে পারছি। আর এক কথা এলো যে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই উদ্যোগ নিয়েছিল, তার ছেলে তারেক রহমান উদ্যোগ নিয়েছে, খুব সুন্দর। GCF এবং PKSF এর আর্থিক সহযোগিতায় RDRS বাংলাদেশ কর্তৃক PCCP ড্রাফট প্রকল্পের আওতায় আমাদের খাল খনন কার্যক্রম চলমান রয়েছে। আমাদের এই খাল খননের উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর যারা চাষিরা রয়েছে, তারা যেন চাষাবাদের সময় স্বল্প খরচে অধিক উৎপাদন ধান চাষ করতে পারে। তারপরে হচ্ছে আপনার মাঠের যে বৃষ্টি হলে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, সেটা ছিল না এই খাল জরাজীর্ণ অবস্থায় থাকাকালীন। এখন পানি নিষ্কাশনটা হচ্ছে এবং খরা মৌসুমে তারা অল্প খরচের মাধ্যমে
কারণে তাদের ধান চাষ সুষ্ঠুভাবে করতে পারতেছে। এই খালটি পুনর্খনন করায় বন্যার পানি দ্রুত নিষ্কাশন হবে, সেই সাথে খালের পানি দিয়ে খরা মৌসুমে বিভিন্ন ধরনের শাকসবজি ফসল উৎপাদন করতে পারবেন এলাকার কৃষক। এতে করে এই এলাকার কৃষকের জীবনমান উন্নয়ন হবে আশা করেন সংস্থাটি।